أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাদেশবাসী ভাই ও বোনেরা এবং আমার স্নেহের মায়েরা, আপনারা মোবাইলে অথবা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত অথবা আপনারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন। আজ আমি ওই ধরনের বক্তব্য না দিয়ে আপনাদের জন্য, যাহাতে আপনারা প্রতিটি হরফে হরফে 10টা করে নেকি পান, 10টা করে গুনাহ মাফ হয়ে যায়, 10টা করে দরজা আপনার সম্মান বৃদ্ধি করে দেন। যেমন হাদিস পাকের মধ্যে আছে, মান কারা আল কোরআনা ওয়া মান কারা আল কোরআনা ফালাহু আশরু হাসানাতিন ওয়া মহিয়াত আনহু আশরু সাইয়্যাতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পবিত্র কোরআনে পাক শুনে অথবা পড়ে, উভয়ের জন্য আল্লাহ এই পুরস্কার ঘোষণা করেছেন কি, যারা কোরআন শরীফের একটি হরফ পড়বে তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে এবং তার 10টা নেকি তার আমলনামায় লেখা হবে এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাকে 10টা দরজা অর্থাৎ শ্রেণী বুলন্দ করিয়া দেবে। সুবহানাল্লাহ। সেই জন্যই আমি মনে করি অন্য কোনো বক্তব্য না দিয়ে যদি পবিত্র কোরআন পাকের খেদমত করা যায়, তাহলে আপনারা একদিক দিয়ে এক হরফে 10টা করে নেকি পাবেন। কেননা আপনারা জানেন পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, ওয়া ইজা করে আল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনে পাক তেলাওয়াত করা হবে, তোমরা অন্তরের সাথে সেটাকে শোনো এবং চুপ থাকো। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআনে পাকের তেলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ বলেন, তোমাদের প্রতি আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে রহমত নাজিল করবেন। আল্লাহ খুব সুন্দর বলছেন যে আমার বান্দারা তোমরা জেনে রাখো, অবশ্যই তোমাদের প্রতি রহমত নাজিল হবে। তাই আমি আজকে থেকে কোরআনে পাকের খেদমত স্বরূপ সূরা ফাতিহা থেকে আপনাদেরকে আরম্ভ করতেছি। দোয়া করবেন যদি আল্লাহ আমার হায়াতে তৌফিক দান করে যেন পুরো কোরআন শরীফের তাফসীর আপনাদের খেদমতে পেশ করতে পারি। তাহলে আমি মনে করব যে বাবা, আমি আল্লাহর কোরআন শরীফের 6,667টি আয়াত, 3,22,272টি হরফ, এই হরফগুলি যদি আমি তেলাওয়াত করতে পারি এবং আপনাদেরকে শোনাতে পারি, তাহলে আল্লাহ আমাকেও আজের আজিম দান করবেন, অর্থাৎ বিরাট পুরস্কার দেবেন এবং আল্লাহ আপনাদের বহুত গুনাহ মাফ করবেন এবং অসংখ্য নেকি আপনাদেরকে দান করবেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ আপনাদেরকে রফিউদ দরজাত, বুলন্দ দরজা নসিব করবেন, আপনাদেরকে ভেস্তে আপনার প্রথম শ্রেণীর দরজা দিয়ে দেবেন। এই জন্যে আমি মনে করি যে হাবিজাবি অন্য কোনো বয়ান না করে, রং তামাশা না করে, জেকেরের ভিতরে লাফাইতে লাফাইতে ল্যাংটা হয়ে যায়, এগুলিতে কোনো জেকের নয়। প্রত্যেকটা জিনিসের মধ্যে অতিরঞ্জিত, যেখানে দেখবেন কুল্লু মুতাদিন আসিম, প্রত্যেক সীমা অতিক্রমকারী অপরাধী আল্লাহ রসুল নিষেধ করেছে। এবং এটাও আপনারা জানেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল উমুরি আওসাতিহা, যে তোমাদের জন্য মধ্যম পন্থা অবলম্বন করার সবচেয়ে ভালো। এটা কেন? এটা আল্লাহ ও রসুল
সীমারেখা করে দিয়েছি, অতিরঞ্জিত কোনো জিনিস ভালো নয়। বাবা, আমি জনপুরি পীর সাহেব হিসাবে আপনাদেরকে জানাতে চাই, আমাদের জনপুরীদের মধ্যে কোনো বেদাতের লেশ মাত্র নাই ইনশাল্লাহ। আমরা সারা জীবন বাংলার জমিনের খেদমত করেছি। আমার পর দাদা হজরত মাওলানা কেরামত আলী জনপুর রহমতুল্লাহ এই জমিনে খেদমত করেছেন। লক্ষ লক্ষ মানুষ নয়, শুধু 2.5 কোটি হিন্দু ওনার হেদায়তের দ্বারাতে মুসলমান হয়েছিল। আজকে যারা নাকি এই রঙ্গমঞ্চের বক্তৃতা বা এই সেই করতেছেন, কয়জন হিন্দুকে মুসলমান বানাতে পারছে? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ইন্টারন্যাশনাল হয়ে আমি আমেরিকা লন্ডনে পর্যন্ত মুসলমান বানিয়েছি ইনশাআল্লাহ। আজ আমিন ফজলে রাব্বি, আমার দয়াল মাওলার মেহরবানি। তাই আমি আপনাদের কাছে আজকে বরকতান সূরা ফাতিহা শরীফ সম্বন্ধে 2-1টি কথা বলবো। এইভাবে আপনারা প্রত্যেকটি তফসির যাতে শুনতে পারেন, প্রতিদিন দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমি যেন আপনাদের কাছে কোরআনে পাকের কমপক্ষে একটি আয়াতে কারিমা হলো আপনাদের খেদমতে পেশ করতে পারি। সেই জন্য বলছি যে যেই কোরআন শরীফ শুনলে এত সওয়াব, সে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ শরীফের শুধু অর্থ তফসির ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা তফসির শুনতে পাবেন। আমি বিসমিল্লাহ শরীফের শুধু অর্থই বলতেছি যে এর বিসমের আগে একটি ফেল অর্থাৎ একটি ক্রিয়া উজ্জ আছে, সেটা কি আশরাউ অথবা আবতাদিউ। এর অর্থ হলো আমি শুরু করিতেছি, আমি আরম্ভ করতেছি আল্লাহ তাআলার নামে। সুবহানাল্লাহ। আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি যে আল্লাহ রহমান এবং রহিম, মোস্ট গ্রেসাস অ্যান্ড মোস্ট মার্সিফুল। যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না লিল্লাহি মিয়াতু রহমাতিন উনজিলা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল ইনসি ওয়াল জিন ওয়া কুল্লু মাখলুকা। আল্লাহ নবী ফরমান, আমার আল্লাহর কাছে 100 রহমত আছে, 100 রহমতের মধ্যে একটা রহমত মাত্র বিতরণ করার কারণে বিশ্ব জগৎ সেই রহমতের উসিলায় চলতে আছে। আর 99 গুণ রহমত আল্লাহ ডিপোজিট রেখে দিয়েছেন, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটা রহমতের দ্বারা সারা বিশ্ব জগৎ চলতে আসে। আজকে আপনারা চিন্তা করেছেন, এই একটা রহমতের দ্বারা যদি বিশ্ব জগৎ চলে, তাহলে 99 গুণ রহমত যখন আপনি পাবেন, তাহলে আপনার থেকে বড় বাদশা আর আপনার থেকে বড় হ্যাপি, বড় সুখী, বড় ভাগ্যবান আর কে হতে পারে? সুতরাং বাবারা আমার, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর ইনশাআল্লাহ আগামীতে আপনাদের কাছে বলা হবে। আজকে শুধু বলতেছি যে আমি ওই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি রহমান, দয়ালু এবং রহিম, দাতা। রহমান হলো আম, আম শব্দের অর্থ হলো স্বতন্ত্র, কারোর জন্য নির্দিষ্ট নয়। আল্লাহ সকলকে, যে আল্লাহকে মানে, যে নামাজ পড়ে তাকেও খাওয়া দিচ্ছে, যে বেনামাজি তাকেও খাওয়া দিচ্ছে, যে ঈমান আনছে তাকেও খাওয়া দিচ্ছে, যে ঈমান আনে তাকেও খাওয়া দিচ্ছে। এই জন্য আমরা আল্লাহকে বলি রহমান, তুমি কত বড় দয়ালু। আল্লাহ তাআলার দরবারে এত নাফরমানি করার পরেও আমার আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দিচ্ছে না, তোমার রুজি দিচ্ছে, খেতে দিচ্ছে, চলতে ফিরতে ক্ষমতা দিয়েছে। আল্লাহ কোনোদিন তোমাকে বন্ধ করে জায়গা রাখে নাই। আর রহিম হলো খাস লিল মুমিনিন, ইমানদারদের জন্য রহিম বলা হয়েছে, অর্থাৎ দাতা। স্বয়ং আল্লাহ বলেন, আমি শুধু রহমান নয়, সাথে সাথে আমি দাতা। আমার মুমিনদের জন্য তাদের প্রতিদান, তাহাদের সওয়াব, তাহাদের আজর আমি আল্লাহ নিজ হাতে মুমিনদেরকে দান করে থাকি। এই জন্য আমার নাম রহিম। সুবহানাল্লাহ। রহমান আম আর রহিম খাস। সুতরাং এগুলির বিস্তৃত তফসির আছে, এক একটা শব্দের তফসির ঘন্টাকে ঘন্টা লাগিয়ে যাবে। ইনশাল্লাহ শুনলে আপনাদের দিল তাজা হয়ে যাবে। তবে এইটুকু মনে রাখবেন, এই বিসমিল্লাহ শরীফের পড়ার তফসিরের সাথে সাথে আমি আমলও বলে দিচ্ছি। কোনো ব্যক্তি যদি এই বিসমিল্লাহ শরীফ 5 ওয়াক্ত নামাজের পরে 19 বার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য দুদকের 19টা ফেরেশতা বন্ধ করিয়া দেবেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি এই বিসমিল্লাহ শরীফ দোকান খুলিয়া
অথবা ব্যবসা কেন্দ্র খুলিয়া 19 বার পড়িয়া যদি প্রত্যেক দিন ফজরের পরে কিংবা দোকান খোলার সময় 19 বার পরে যদি দোকানের মধ্যে ফুঁক দিয়া দেয়, অথবা দোকানের মধ্যে বসবার সময় ক্যাশে বসবার সময় পড়ে, অথবা পানিতে ফুঁক দিয়া ছিটকাইয়া দেয়, আল্লাহ তাআলা সেই ব্যবসার মধ্যে বরকত দান করবে, যে বরকতের কোনো সীমারেখা থাকবে না। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ 19টি হরফ দিয়েছেন। এই 19টি হরফের বরকতে আল্লাহ দোজখের 19টা ফেরেশতা বন্ধ করিয়া দিবে যারা বিসমিল্লাহ শরীফ পড়বে। তো দোজখের ফেরেশতা যদি বন্ধ হয়ে যায় তো আপনাকে দোজখে কে নিবে? সুতরাং আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কি সুসংবাদ। সুতরাং আমার বাবারা, এই বিসমিল্লাহ শরীফের তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অথবা আগামীকালকে আবার আপনাদেরকে বাকি অংশ বলবো। সূরা ফাতিহা শরীফের যেহেতু আল্লাহ কোরআনে পাকের প্রথমে সূরা ফাতিহা দিয়ে আরম্ভ করেছেন, এই আয়াত ফাতিহা থেকে মাত্র 2-1টি আয়াত শরীফ আপনাদের কাছে পড়ব। হ্যাঁ, আমাদের যে সীমিত সময় এই আপনাদের অনলাইনে বা ইয়েতে, যার জন্য আমি আপনাদের কাছে শুধু আজকে বলবো যে বিসমিল্লাহ শরীফের পরেই আল্লাহ পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মধ্যে আল্লাহ তাআলা 60টা হরফ দেন নাই। এই আজীব তাফসীর আশা করি আমভাবে সাধারণ কোনো মাজলিসে বা কোনোখানে আপনারা পাবেন না। আমার লেখা কিতাব, আমার 16 নম্বর কিতাব ইসলামী জীবন বিধান, এই কিতাবে আমি এই তাফসীরটা লিখেছি। এই কিতাব যারা পাবেন বা পড়বেন ইনশাআল্লাহ তারা এই তাফসীরটা পাবেন। তাই তার সংক্ষিপ্ত একটু তাফসীর করে আজকে শেষ করতেছি। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে 60টা হরফ দেন নাই, এবং সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 60টি আয়াতও দিয়েছেন। এগুলোর হিকমত কি, এগুলোর কারণ কি, ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের কাছে আমি তুলে ধরব। আমি আপনাদেরকে আজকেই বলতেছি যে 1 নম্বর হলো যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আরবি 30টা হরফের মধ্যে থেকে 60টা হরফ দেয় নাই। কোন কোন হরফ দেয় নাই? সে দে নাই, জিম দে নাই, খে দে নাই, জে দে নাই, জাল দে নাই, জই দে নাই, ফে দে নাই। এই 60টি হরফ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। কেন দিলেন না? এই কারণ কি? নিশ্চয়ের মধ্যে কোনো হিকমত আছে আমার আল্লাহ। তাই বাবা জানেরা, আজকে শুধুই আপনাদেরকে এটুকুই বলবো যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা সম্বন্ধে ঘোষণা করেছেন। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যে 60টি হরফ দেন নাই, এই বয়ান আপনারা দলিলুল আরেফিন নামক কিতাবে হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ লেখক, অর্থাৎ হযরত আল্লাহর ওলি জিন্দা ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ লিখতে আছেন, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এই 60টি হরফ কেন দেন নাই। আমি এর পূর্বে একদিন বলেছিলাম, কোনো ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে এটার রেফারেন্স, এটা কোথায় পাইলেন? হ্যাঁ, আরে বাবা, লক্ষ লক্ষ রমস অর্থাৎ গোপন তত্ত্ব রয়ে গেছে কোরআন এবং হাদিসের মধ্যে, যেটা মানুষ জানে না। বিভিন্ন কিতাব পড়লে এই তথ্যগুলি আপনারা জানতে পারবেন, এই গুড় তত্ত্বগুলি আপনারা জানতে পারবেন। তাই আপনি কোনো কিতাবে পান নাই দেখেছেন এটা কিতাবে নাই তা নয়, এটাদের কোনো মুফাসসির বলেন নাই তা নয়, এটাদের কোনো রাইটার দেখে নাই তা নয়। আমরা যা কিছুই আপনাদের সামনে বলবো প্রত্যেকটার মূল আছে, রুট আছে, দলিল আছে, প্রমাণ আছে, বুরহান রয়ে গেছে। বিনা বুরহানে বিনা দলিলে আমি কোনো কথা বলি না। জৌনপুরি পীর সাহেবেরা মৌখিক কোনো কথা বলে না, সব কোরআন হাদিস ভিত্তিক বলে থাকে। এটা আমাদের বিশেষত্ব ইনশাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে বাবা, আপনারা এই 60টা হরফ সূরা ফাতিহার মধ্যে কেন দিলেন না, তার কারণটা আজকে মনে রাখবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা সূরা ফাতিহা মধ্যে সে হরফ এই জন্য দেন নাই। সে মানি সাবুর, সাবুর অর্থ হালাকি, ধ্বংস। আমার আল্লাহ তাআলা ফরমান, আমার যে বান্দা সূরা ফাতিহা নামাজের মধ্যে পাঠ করবে আমি তাকে কখনো ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, ও আমার বান্দা, এজন্য ধ্বংস লিখতে যে সাবুর শব্দ লিখতে যে সে লাগে, সেই সে হরফ রহমতের সূরা
সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দেয় নাই যে আল্লাহ বলেন আমার যে বান্দা এই সূরা ফাতিহা নামাজের মধ্যে পাঠ করবে আমি তাকে কখনো হালাক ও ধ্বংস করব না। সুবহানাল্লাহ। এমনকি এই সূরা ফাতিহা যদি 7 বার পড়ে আপনি পানি পড়ে দেন তাহলে যেই কোনো কঠিন রোগ আল্লাহ তাআলা আপনাকে শেফা দেয়া দিবে। যারা নাকি এই দোয়া তাবিজকে নাজায়েজ বলে তারা পথভ্রষ্ট দলালা। আমার দয়াল নবী নিজে রুকিয়া করেছেন, নাহলে আপনারা কেতাবের রুকিয়া পড়ে দেখেন আপনারা আমার নবীর দয়াল নবীর কাছে মানুষ দোয়ার জন্য আসতেন। এখনো সেই দোয়া বর্তমান আছে। আল্লাহর ওলিদের দোয়ার প্রতি পাহাড় পর্যন্ত সরে চলে যায়, আল্লাহর ওলিদের দোয়ার প্রতি সব কিছু হয়। আজকে ওলি আল্লাহদেরকে আপনারা মানেন না, সুতরাং আপনারা ওলি আল্লাহদেরকে আপনারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কোনো মন্তব্য ব্যাড মন্তব্য করে নিজেকে নিজে মহাপাপী বানাবেন না। আমার বক্তব্যর সম্বন্ধে কোনো ব্যক্তির যদি সন্দেহ হয় ডাইরেক্ট দেখা করে আপনি জেনে নেন এই সমস্ত কিছু দলিল আছে। আমি যেহেতু এখন তাফসীর শুরু করেছি, আমার এই তাফসীরের মধ্যে শুনতে গেলে যে আজীব আজীব ঘটনাগুলি আমি বলবো সেগুলা হয়তো আপনাদের কাছে অবান্তর মনে হবে, যেহেতু আপনারা কয়টা কিতাব পড়েছেন, আপনার নলেজে নাই, হয়তো আপনি আমার সামনে জানেন না, সেজন্য হয়তো আপনি উল্টা পাল্টা না লেখে আপনি বলবেন যে হুজুর তাহলে আমি দেখা করতে আসতেছি। আর সে আপনারা উত্তর নেন, জেনে নেন আমার ভালো মন্দর সম্বন্ধে, আমার জীবনী, পারিবারিক, আমার এলেম, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ধ্যান সম্বন্ধে জানতে চান, আসুন দেখা করুন। করে যদি ইনশাল্লাহ আপনার সাহস থাকে, আপনার যদি সৎ সন্তান হয়ে থাকেন মাতা পিতার, কোনো আমি নয় শুধু কোনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না। মান আদা বে ওয়ালিন ফাআযানতু বিল হারবে, যে হাদিস পাকে এসেছে যারা আল্লাহর ওলিকে হিংসা করবে সে আমার আল্লাহ বলেন আমি তার সঙ্গে জিহাদের ঘোষণা দিতেছি। এই সহিহ হাদিস জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওলিদেরকে কোনোদিন হিংসা করো না, খবরদার কোনো পদ মন্তব্য করার থেকে বিরত থাকবেন। যদি পারেন ঐক্য সৃষ্টি করেন, মুসলমান মধ্যে ফাটল ধরাবেন না, দলবদ্ধ করবেন না, ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি শুধু খালি নিজের মৌলবীগিরি দেখানোর জন্য প্রশ্ন করে ব্যাড মন্তব্য করবেন না। তাই আপনাদের হুঁশিয়ার করে দিলাম। আমি আপনাদেরকে শুধু 7টা হরফের কথা বলে শেষ করতেছি। সে হরফ আল্লাহ রহমতের সূরা আল হামদের মধ্যে এই জন্য দেন নাই। সে মানে সাবুর, সাবুরত হালাকি, হালাক মানে ধ্বংস হয়ে যাওয়া। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে আল্লাহ তারে দুনিয়াতে ধ্বংস করবেন না, কবরে ধ্বংস করবে না, মিজানে ধ্বংস করবেন না, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়া তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই জন্য ধ্বংস বা ক্ষতি করার যে শব্দ আরবিতে আছে সে হরফ আল্লাহ রহমতের সূরা ফাতিহার মধ্যে দেন নাই। জিম হরফ এই জন্য দেন নাই, জিম মানে জাহান্নাম। খুব সংক্ষেপ করে ফেললাম, প্রত্যেকটার পিছনে হাদিস আর কোরআনের দলিল দিতে গেলে বাবা অনেক সময় লাগবে। আর জিম হরফের জন্য জিম মানে জাহান্নাম। আমার আল্লাহ বলে বান্দা তুমি যদি সূরা ফাতিহা মাঝে মধ্যে পড়ো তাহলে এই আলহামদু বা সূরা ফাতিহার বরকতে আমি তোমাকে কখনো জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ। আর খে হরফের জন্য দেয় নাই, খে মানে খারি অর্থাৎ বেইজ্জতি, হ্যাঁ অসম্মানী। আল্লাহ বলেন যে ব্যক্তি রহমতের সূরা আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে পাঠ করবে আমি তাকে কখনো বেইজ্জত করব না, অসম্মান করব না। এই জন্য আপনারা মনে রাখবেন আমেলিন যারা সূরা ফাতিহার আমল করে, যারা দরুদ শরীফের আমল করে, তারা 100 বছর বয়স হলো 20 বছরের জোয়ানের মতন তারা থাকবে। আল্লাহ তাদের কোনো রোগ শোক দিবে না, পরিবর্তন করবে না ইনশাল্লাহ। আজ আপনারা এটুকু মনে রাখবেন যে আপনারা নিজের উপরে কোনোদিন অন্যকে ধারণা করবেন না। আপনি ডাইরেক্টলি যোগাযোগ করে জেনে নেবেন যে হুজুর এইটা কেন। মনে রাখেন খারি মানে বেইজ্জতি। সূরা ফাতিহা যে পড়বে, নামাজ যে আদায় করবে, আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জত করবে না, কবরে বেইজ্জত করবে না, হাসরে বেইজ্জত করবে না, মিজানে বেইজ্জত করবে না, সিরাতে বেইজ্জত করবে না, সর্ব জায়গায় সম্মানে তাকে পার করে দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে সূরা ফাতিহার পাঠকারী এবং নামাজ আদায়কারী। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যে হরফের জন্য দেন নাই, যে মানে জাকুম হলো দুজকি লোকদের খাদ্যের নাম। এই জখমখানা যখন নাকি দোজখীরা খাবে তখন তারা ওই খানার মধ্যে কাঁটা থাকবে, বাবলার কাঁটার মতন। ওই খানা যখন খেতে থাকবে তখন গলার পর্যন্ত যাওয়ার পরে আটকে যাবে, গিলতেও পারবে না, বাইরে করতে পারবে না। তখন বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এমন যন্ত্রণাদায়ক খাদ্য দিয়েছো, খেতেও পারে না, বাইরেও করতে পারে না। তখন আল্লাহর কাছে তারা পানি চাবে। যেমন সূরা ওয়াকিয়ার মধ্যে তার বয়ান হয়েছে। প্রত্যেকটা হরফের পিছনে
আয়াত আছে, এই আয়াতটা আপনাদেরকে বলে দিই। লাআকিলুনা মিন শাজারি মিন জাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবালাইহিম হাযা নুজুলুহুম ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে, ওই দোজখীদের খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে, তারা ওই খানা যখন খেতে পারবে না, যন্ত্রণা থাকতে পারবে না, তখন তারা আল্লাহর কাছে পানি চাবে, আল্লাহ তখন তাদেরকে হামিম মানে গরম পানি দিবে। ওই গরম পানি যখন সে খাবে, তার গরম পানির যন্ত্রণাতে আর জখম খাদ্য পেটের মধ্যে গিয়া কলেজা, গুদ্দা, আঁতড়ি, উমদুরি সমস্ত গলে গলে টুকরো টুকরো হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। আমার আল্লাহ বলে, হে বান্দা, এই জখম খাদ্য থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে সূরা ফাতিহা পড়ো, নামাজ আদায় করো, তাহলে এই সূরা আল্লাহ তাআলা তাকে এই দুদকের জখম খাদ্য থেকে বাঁচাইয়া রাখবে। এই জন্য আল্লাহ সূরা ফাতিহার মধ্যে জাকুম লিখতে যে হরফ লাগে, সেই যে হরফ সূরা ফাতিহার মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ। এমনিভাবে প্রত্যেকটি হরফের পিছনে কোরআনে পাকের আয়াত এবং হাদিস শরীফের দলিল রয়ে গেছে। এরপরে আসেন, আল্লাহ তাআলা জয় হরফ কেন দিলেন না? জয় মানে জলম লিখতে প্রথম অক্ষর জয় লাগে। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাইসা বিজাল্লামিল লিল আবিদ। আল্লাহ আল্লাহর বান্দাকে কখনো জুলুম করেন না, অত্যাচার করেন না। আমার আল্লাহ বলে, বান্দারে, যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়বে এবং নামাজ আদায় করবে, আমি কখনো তার প্রতি জুলুম করব না। আমার বান্দাকে দুনিয়াতে জুলুম করব না, কবরে জুলুম করব না, হাসরে জুলুম করব না, মিজানে জুলুম করব না, ফুলসিরাতে জুলুম করব না, অত্যাচারে করব না। আমার বান্দাকে সর্ব জায়গাতে আমি দয়া করে জান্নাতবাসী করে দিব। এই জন্য জুলুম লিখতে যে জয় হরফ লাগে, সেই জয় হরফ আমি সূরা ফাতিহার মধ্যে দিই নাই। আর ফে হরফ এই জন্য দেন নাই, ফে মানে ফারাক, ফারাক মানে জুদাই। এটা আপনারা হজরত খিজির আলাইহিস সালাম আর হজরত মুসা আলাইহিস সালামের ঘটনা পড়লে, তফসির পড়লে আপনারা জানতে পারবেন। আমি বাবা আজকে বলতে সময় নাই, অন্য সময় আপনাদেরকে আবার তফসির করতে বলে দেব। আমার আল্লাহ বলেন, আমি ফে হরফ এই জন্য দিই নাই, ফে মানে ফারাক, ফারাক মানে জুদাই। যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজের মধ্যে পাঠ করবে, আল্লাহর মহব্বত থেকে আল্লাহর বান্দাকে দুনিয়াতে জুদা করবে না, হাসরে জুদা করবে না, কবরে জুদা করবে না, সর্ব জায়গায় আল্লাহর বান্দাকে আল্লাহ মহব্বতের করে তুলে নেবেন। এই জন্য বলে, জুদাই লিখতে যে ফে হরফ লাগে, সেই ফে হরফ আমি রহমতের সূরা ফাতিহার মধ্যে দিই নাই। সুতরাং আল্লাহর বান্দারা, আজকে মাত্র 60টি হরফের বর্ণনা দিলাম। আগামী কালকে অথবা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিক তফসির করতে গিয়ে সূরা ফাতিহার আজীব তফসির আপনাদেরকে শোনানো হবে, যেটা জীবনে কোনোদিন আপনারা শুনেন নাই অথবা পরের কিতাবে পড়েন নাই, যেটা শুনলে আপনাদের দিল তাজা হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামী কালকে আমি সেটা আপনাদের কাছে সূরা ফাতিহার অক্ষরিক তফসির আমি পেশ করব। এই হাদিয়া আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার হাদিয়া যদি আপনারা গ্রহণ এবং বরণ করে আমল করে যদি বাবা জীবনযাপন করতে পারেন, ইহকাল পরকালে ভাগ্যবান হয়ে বাঁচবেন, সুখী জীবনযাপন করবেন। সাথে সাথে সূরা ফাতিহার আমল আপনাদেরকে আমি শিখাই দেব। সে আমল করলে দুনিয়ার রোগ, শোক, দুঃখ, কষ্ট, বালা মুসিবত, ঋণ, দেনা, কর্জ যত আছে সব থেকে বেঁচে থাকবেন এবং সসম্মানে এই দুনিয়াতে জীবনযাপন করে ঈমান নিয়ে আল্লাহর দরবারে কবরে চলে যাবেন। আপনার জন্য স্বয়ং আমার আল্লাহ আমার রাসূল আপনাদের সম্বল হয়ে যাবে, আপনাদের শান্তি হয়ে যাবে কবরের। সুতরাং আল্লাহ প্রত্যেকে এটার প্রতি আমল করার তৌফিক দান করুক। সূরা ফাতিহা এবং বিসমিল্লাহ শরীফের প্রতি আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামা।